রাস্তার এই সাদা দাগগুলো আমাদের কি বোঝায়, বা জেব্রার গায়ের আসল রং কি? সাদার উপর কালো ডোরা নাকি কালোর উপর সাদা ডোরা? বা এমন একটা দেশ যে দেশে একটিও গাছ নেই? বা এমন একজন ব্যক্তি যিনি পরপর দুটো পরমাণু হামলার পরও বেঁচে যান? এইরকম সব অ্যামেজিং ফ্যাক্ট জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। জাপানের সুতোমু ইয়ামাগুচি নামক একজন বিজনেসম্যান, ইনি 1945 সালে 6ই আগস্ট বিজনেস রিলেটেড কিছু কাজের জন্য হিরোশিমাতে গিয়েছিলেন। আর আমেরিকা তার প্রথম পরমাণু হামলা এখানে করেছিল, যাতে অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু সুতোমু ইয়ামাগুচি বেঁচে গিয়েছিলেন। তারপর তিনি তার বাড়ি নাগাসাকিতে ফিরে আসেন, কিন্তু ঠিক তার 3 দিন পরেই নাগাসাকিতে আবার পরমাণু হামলা হয়। এতেও অনেক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মানুষের মৃত্যু হয়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এতেও সুতোমু ইয়ামাগুচি বেঁচে যান। এইভাবে পরপর দুটো পরমাণু হামলায় বেঁচে গিয়ে ইনি ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে যান। শার্ক তো আপনি অবশ্যই দেখেছেন। এই পৃথিবীতে শার্কের অস্তিত্ব 450 মিলিয়ন বছরের পুরনো, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের এই পৃথিবীতে গাছের অস্তিত্ব 350 মিলিয়ন বছর পুরনো। এর মানে শার্ক গাছের 100 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসছে। অ্যামেজিং। পোটো এক বিশেষ ধরনের পাখি। এদের বিশেষত্ব হচ্ছে এরা সাধারণত দিনের বেলায় ওড়ে না। এরা যখনই কোনো বিপদের সংকেত পায় তখনই এরা গাছের এমন একটা পজিশনে ফ্রিজ হয়ে যায় যেখানে আপনিও বুঝতে পারবেন না যে এখানে একটা পাখি রয়েছে। এরা সাধারণত 3টা ক্যারিবিয়ান আইল্যান্ড, জামাইকা, হিস্প্যানিওলা এবং টোবাগোর কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। এটা আপনি হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন যখন আপনি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন যেখানে আপনি মরতে চলেছেন, আপনার মৃত্যুর ঠিক আগেই আপনার ঘুম ভেঙে যায়। কিন্তু এমনটা কেন হয়? বিজ্ঞান বলে যেহেতু মৃত্যুর পর কি হয় আমরা জানি না, অর্থাৎ আমাদের মস্তিষ্ক জানে না, তাই আমাদের মস্তিষ্ক মৃত্যুর পরের সিনটা আমাদের দেখাতে পারে না, তাই তৎক্ষণাৎ আমাদের ঘুম ভেঙে যায়। ধরুন আপনার কাছে কোনো কয়েন নেই আর আপনি টস করতে চাইছেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি আপনার ফোনের গুগলে গিয়ে ফ্লিপ এ কয়েন সার্চ করুন এবং মোবাইলের মাধ্যমে আপনি টস করতে পারেন। রাস্তায় এই 3 ধরনের সাদা রঙের লাইন তো আপনি অবশ্যই দেখেছেন, কিন্তু এই লাইনগুলো কি বোঝায় আপনি কি তা জানেন? রাস্তার এই লাইনটা বোঝায় আপনি ওভারটেক করতে পারেন, এই লাইনটা বোঝায় ওভারটেক সাবধানের সঙ্গে করুন, আর এই লাইনটা বোঝায় কখনোই ওভারটেক করা উচিত নয়। আপনি জেব্রা তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনার মনে কি এরকম প্রশ্ন এসছে যে জেব্রার গায়ের আসল রং কি? এটা নির্ণয় করা খুবই কঠিন যে জেব্রার সাদা শরীরের উপর কালো ডোরা নাকি কালো শরীরের উপর সাদা ডোরা। জেব্রার শরীরের আসল রং হচ্ছে কালোর উপর সাদা রঙের ডোরা কাটা। আপনি এখন যে প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখছেন, মানে ইউটিউবে, এই ইউটিউব পৃথিবীর 4টি দেশে ব্যান করা হয়েছে। এই 4টি দেশ হলো চীন, ইরান, সিরিয়া আর তুর্কমেনিস্তান। এই 4টি দেশে সম্পূর্ণরূপে ইউটিউবকে ব্যান করা রয়েছে। কথায় কথায় আমরা সরি বলি, কিন্তু আপনি কি জানেন এই সরির ফুল ফর্ম কি? এই সরির ফুল ফর্ম হচ্ছে সামওয়ান ইজ রিয়েলি রিমেম্বারিং ইউ। আপনি এটা অবশ্যই জানেন যে পৃথিবীর প্রতিটা দেশেরই নিজস্ব একটা করে ফ্ল্যাগ রয়েছে, যেমন ইন্ডিয়ার ফ্ল্যাগ এটা, বাংলাদেশের ফ্ল্যাগ এটা, পাকিস্তানের ফ্ল্যাগ এটা। কিন্তু আপনি কি জানেন আমাদের পৃথিবীরও একটা ফ্ল্যাগ রয়েছে, সেটা হলো এটা। এটা হলো আমাদের পৃথিবীর ফ্ল্যাগ। আপনি আপনার শরীরের সমস্ত জায়গার নাম জানেন, কিন্তু আপনি কি এই জায়গাটার নাম জানেন? এই জায়গাটার নাম হচ্ছে ফিল্ড ড্রাম। আপনি যেখানে রয়েছেন তার চারপাশে তাকালে আপনি গাছ অবশ্যই দেখতে পাবেন। এমনকি আমাদের দেশেও অগন্তি গাছ রয়েছে, কিন্তু পৃথিবীতে এমন একটা দেশ রয়েছে যে দেশে একটিও গাছ নেই। সেই দেশের নাম হচ্ছে কাতার। এই দেশে গেলে আপনি একটিও গাছ দেখতে পাবেন না। বলা হয়ে থাকে এই দেশের শুষ্ক পরিবেশের কারণে এখানে কোনো গাছ জন্মায় না। আপনি পৃথিবীতে অনেক রকমের ওয়ার্ল্ড রেকর্ডের কথা শুনেছেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মুখ, এই ওয়ার্ল্ড রেকর্ডের কথা কি শুনেছেন? ইনি হলেন ফ্রান্সিসকো ডোমিঙ্গো। এনার মুখ পৃথিবীর সবচেয়ে বড় মুখ, এই কারণে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছেন। এনার মুখ এত বড় যে সহজেই একটা ক্যান মুখের মধ্যে ঢুকতে পারে। আপনি কি এটা আগে জানতেন? অবশ্যই কমেন্টে বলবেন।